আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। দই ফুচকা রান্না করার রেসিপি। অনেকেই দই ফুচকার রেসিপিটা অনেকেই পছন্দ করেন। যারা এই দই ফুচকা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। দই ফুচকা রান্না করার জন্য এখানে আমি ফুচকাগুলো আগে থেকে ভেজে নিব। আপনারা চাইলে ফুচকাগুলো হাতে বানিয়েও নিতে পারেন। এখানে আমি বাজারে যে দোকান থেকে এই ফুচকা পাওয়া যায় সেই ফুচকাগুলো আমি কিনে এনেছি। এখানে হাফ কেজি 1 কেজি পরিমাণ করে একটি প্যাকেটিং করা থাকে। আপনারা যে কোনো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে রেডিমেড ফুচকাগুলোই ব্যবহার করলাম। চাইলে আপনারা হাতে তৈরি করেও নিতে পারেন। এখানে আমি কোনো আর বেশি রকম ভিডিওটা বড় করি নাই, সেই জন্য আমি ঝটপট তৈরি করার জন্য আপনাদেরকে এই ফুচকাই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা অবশ্যই ফুচকাগুলো হালকা ব্রাউন করে ভেজে নেবেন, বেশি কালচে করে ভেজে নিতে যাবেন না, তাহলে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন খেতে অসম্ভব মজার হবে। আমি একই নিয়মে সবগুলো ফুচকা ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বেশি ফুল আছে, আপনারা ভাজতে যাবেন না, লো হিটে ভাজবেন, তাহলে ফুচকাগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবেন। আর এদিকে আমি ফুচকার পুরটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ কিউব করে কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখানে আপনারা মশলাগুলো অবশ্যই ফলো করবেন। দিয়ে দিব এখানে হাফ টি স্পুন বিট লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এখানে অবশ্যই সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, দিয়ে দিব 2 চামচ চিলি ফ্লেক্স। আপনাদের জাল বুঝে আপনারা মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর এখানে আমি দিয়ে দিব চাট মশলা, অবশ্যই মশলাটা অ্যাড করবেন। দোকানে বাইরে যে আপনারা ফুচকাটা খান সে ফুচকার মধ্যে অবশ্যই এই চাট মশলাটা ব্যবহার করা হয়, অবশ্যই আপনারা দোকানে পেয়ে যাবেন। আমি হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে আমি যে টক দইটা তৈরি করেছি, টক দইটা আমার ভিডিওর স্কিপে আপনারা দেখে নিতে পারেন। আমি টক দইটা আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা অবশ্যই টক দই এখানে ইউজ করবেন না। এখানে দিয়ে দিব 1 চামচ বিট লবণ, চাট মশলার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো এখন আমি মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি 2 চামচের মতো চিনিটা অবশ্যই একটু ব্যালেন্স যা খেতে ভালো লাগে। টক দইয়ের মধ্যে সামান্য একটু মিষ্টি অ্যাড করলে খেতে ভালো লাগবে। অবশ্যই কাজটা ভালো করে এটা একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে কোনো রকম আস্ত না থাকে। আর এদিকে আমি আগে থেকে অল্প পরিমাণ তেঁতুল হাফ কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। হাফ চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়া। এখানে আমি আর দিয়ে দিব হাফ চামচ বিট লবণ। এখানেও যে মশলা উপকরণগুলো আমি অ্যাড করব অবশ্যই ফলো করবেন, সেগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1 চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স। এখানে আমি চিলি ফ্লেক্সগুলো হাফ চামচ করে 2বার অ্যাড করেছি। আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া। সবগুলো মশলাই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ, এখানে আমি চাট মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, দিয়ে দিব চিনি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর ও যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। আর এদিকে আমি একে একে ফুচকাগুলো ভিতরে পুরগুলো আমি ভরে নিব। আপনারা অবশ্যই কাজটা কিভাবে করতেছি ফলো করবেন। আমার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরকেও এভাবে ঘরে তৈরি করে আপনারা এই দই ফুচকা
খেয়ে নিতে পারেন। এত দাম দিয়ে দই ফুচকা বাইরে থেকে আর খেতে হবে না। অবশ্যই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। দই ফুচকাগুলো তৈরি করার জন্য আমি সবগুলো একে একে করে ফুচকার ভিতরে পুরটা ভরে নিতেছি। কাজটা কিভাবে করতেছি অবশ্যই আপনারা ফলো করতেছেন। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখুন আমার ভিডিও স্ক্রিনে কতটা সহজভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। এখন আমি ফুচকার ভিতরে যে দইয়ের টকটা তৈরি করেছি সেই টকটা আমি ভিতরে দিয়ে দিব। আপনারা অবশ্যই কাজটা এভাবেই করবেন, তাহলে যে রেস্টুরেন্টে খেয়ে থাকেন সেরকম স্বাদ পাবেন। রেস্টুরেন্টে আগে দই ফুচকার ভিতরে লেবুর পানিটা বা টক পানিটা ব্যবহার করে, এই পানিটা আগে ব্যবহার করতে হবে। যে আমরা কাজটা করি সেই কাজটা ফলো যদি না করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে রান্না করে থাকি তাহলে আমাদের রেসিপিটা পারফেক্টলি হয় না। অন্যান্যকে কমেন্ট করে জানান আমার রেসিপিটা তো দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছে না। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন না, সেই জন্য রান্নাটা আপনাদের পারফেক্টলি হয়েছে না। আমি এখানে টক দইগুলো উপরে দিয়ে দিব। আপনারা অবশ্যই টক দইগুলো একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। দইগুলো একটু বেশি করে দিলে খেতে সুস্বাদু লাগে। যারা এখনও আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন না, আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কিছু টমেটো সস দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রেখে দিন। এখানে আমি ডিম সিদ্ধ করে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। এখানে ডিমগুলো দিয়ে দিলাম, আর এখানে কিছু ভুজিয়া দিয়ে দিব। অবশ্যই আপনারা ভুজিয়াটা ঘরে তৈরি করে নিতে পারেন। আমি এখানে ভুজিয়াটা দোকানের কিনা ভুজিয়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন 2টা আলু বা 3টা আলু দিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।